রকস্টার সিনেমা কোন কোন দেশে 5 তারিখ থেকে চলবে, মানে জুনের 5 তারিখ থেকে রকস্টার সিনেমা, মানে সাকিব খানের রকস্টার সিনেমা 5 তারিখ থেকে জুনের, মানে আগামী মাসের, মানে আজকে তো আগামী মাস পড়ে গেছে নাকি জানি না, আমি জানি না ভিডিওটা ছাড়তে ছাড়তে আগামী মাস হয়ে যায় কিনা। রকস্টার সিনেমা আগামী মাস থেকে চলতেছে হচ্ছে মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, বাহরাইন, কাতার, কানাডা, আমেরিকা, ইংল্যান্ড একসাথে মুক্তি পাবে। ঠিক আছে, এই কয়েকটা দেশে হল লিস্ট সম্পূর্ণ দেওয়া হবে 2 তারিখে জুনের 2 তারিখে হল লিস্ট আমি দিয়ে দিব যে মানে কোন কোন হলে চলতেছে। তবে মালয়েশিয়ারটা বিশেষ করে মালয়েশিয়ার দর্শকদের জন্য বলতেছি, মালয়েশিয়ায় অবস্থান সকল বাংলাদেশি প্রবাসীদের জন্য রয়েছে একটি দারুণ সুখবর। শাকিব খান অভিনীত ঈদের বহুল প্রতীক্ষিত সিনেমা রকস্টার মালয়েশিয়ার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। যারা মালয়েশিয়াতে আছেন তারা এবার বড় পর্দায় উপভোগ করতে পারবেন আলোচিত সিনেমাটি। বিশেষ করে আমি আপনাদের এমন একটি হলের কথা জানিয়ে দিচ্ছি যেখানে খুব সহজেই গিয়ে সিনেমাটি দেখতে পারবেন। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিগ ফিটস বা লিটল ইন্ডিয়া এলাকা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত জনপ্রিয় শপিং মল মিড ভ্যালি মেগা মল শপিং মলের নাম। ওই মলের ভিতরেই রয়েছে বিখ্যাত সিনেপ্লেক্স গোল্ডেন সিনেমাস, যেখানে প্রদর্শিত হবে শাকিব খানের রকস্টার। যারা শাকিব খানকে ভালোবাসেন এবং বাংলা সিনেমার সমর্থন করেন তারা অবশ্যই পরিবার পরিজন ও বন্ধুদের নিয়ে সিনেমাটি দেখতে চলে আসবেন। আর বাংলাদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের কাছে অনুরোধ, ভিডিওতে একটি লাইক দিন, কমেন্ট করুন এবং আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের এই ছোট্ট সহযোগিতা ভিডিওকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে, বিশেষ করে মালয়েশিয়া থাকা বাংলাদেশি প্রবাসীদের কাছে। আর একটি বিশেষ খবর হলো, সিনেমা প্রদর্শনের সময় আমি নিজে কিন্তু উপস্থিত থাকব ওই সিনেপ্লেক্সে, যেটার নাম বলছি। আশা করছি আপনাদের অনেকের সাথে দেখা হবে, গল্প হবে, কথা হবে, বার্তা হবে এবং অনেক অনেক সেলফি তোলা হবে। আমি ওই সিনেমা হলে থাকতেছি মালয়েশিয়াতে। সো দর্শক, আমি আপনাদেরকে বলবো যে আমি আসলে স্ক্রিপ্ট লিখে নিয়ে তারপর কথাগুলো বলছি, কিন্তু কথাগুলো আমার কথাই, আমি জাস্ট লিখে বলছি, আমি কথার লাইন থেকে হারিয়ে যাই, এজন্য কথাগুলো আমি স্ক্রিপ্ট লিখে বলতে হয়েছে, কিছু মনে করবেন না। একটু কথা খুলে বলতেছি, আমেরিকা, ইংল্যান্ড, মানে লন্ডন যারা আছেন এগুলোর কথা আমি জানি না, এগুলোতে হয়তোবা 3টা বা 2টা সিনেমা হলে চলবে। আমেরিকাতে হয়তোবা 2টা সিনেমা হলে চলবে সর্বোচ্চ, এর বেশি হওয়ার কোনো প্রশ্নই আসে না। আর মালয়েশিয়াতে কিভাবে চলবে জানেন? বাহরাইন, দুবাইতেও এভাবে চলবে না। মালয়েশিয়াতে চলবে আপনার মনে করেন বাংলাদেশে যেভাবে চলছে না সেইভাবে চলবে, কারণ আমি নিজে 2 তারিখেই উপস্থিত থাকব মালয়েশিয়াতে। 2 তারিখে আমি জানি না ভিডিওটা আপনারা কখন দেখবেন, ঠিক আছে, ভিডিওটা কখন আপলোড হবে, তবে 2 তারিখে আমি মালয়েশিয়াতে উপস্থিত থাকব এবং আমি প্রায় 6 তারিখ পর্যন্ত মালয়েশিয়াতে থাকবো। তারপর চলে আসবো আবার থাইল্যান্ডে। জানেন আপনারা আমি থাইল্যান্ডে থাকি। কেন থাকবো সেটা বলতেছি, কারণ শাকিব ভাই নিজে চাইছে যে আমি সিনেমা হলে এটা বেশি মানে যাতে অনেক বেশি সিনেমা হলে প্রচারণা হয়, আর মানে একটু প্রচারণাটা বেশি হয়। আর মালয়েশিয়াতে তো আমাদের বাংলাদেশি বেশি, আর মালয়েশিয়ার হলে বাংলাদেশি সিনেমা চালানো একেবারে সোজা, মানে সহজ। তো মালয়েশিয়াতে যেহেতু আমার সেকেন্ড হোম আছে, এটা আপনারা অনেকেই জানেন হয়তো বা, আর শাকিব ভাই এটা বরবাদ সিনেমার সময়ও করেছে। তো দ্যাটস ওয়াই শাকিব ভাই আমাকে বলছে যে রকস্টার সিনেমাটাও আমি মালয়েশিয়াতে অ্যাভেলেবেল বাংলাদেশের মতো চালাতে চাই, বাংলাদেশের মতো। বাংলাদেশে যেমন 100-র উপরে হল পাইছে, এমন পাইতেইব না, 100-র উপরে হল অবশ্যই পাবে না, হয়তো বা 20টা হলের মতো, 25টা হলের মতো আমি মালয়েশিয়াতে চালানোর মতো ব্যবস্থা করব এবং প্রচারণা করব, বড় বড় বেলবোর্ড টাঙানো হবে। আমি 2 তারিখেই চলে যাচ্ছি, দোয়া করবেন এবং মালয়েশিয়ার প্রবাসীরা অপেক্ষা করেন, চলে আসতেছি আমি রকস্টার নিয়ে শাকিব খানের, ঠিক আছে। আর যারা বাংলাদেশি ভাই বারাদার আছেন, যেখান থেকেই বাংলাদেশি ভাই বারাদার আছেন, যে পৃথিবীর যেখান থেকেই ভিডিওটা দেখতেছেন, যারা শাকিব ভাইয়ের ভক্ত, যারা শাকিব খানের ভক্ত, তারা দয়া করে একটি লাইক, একটি কমেন্ট, একটি সাবস্ক্রাইব করবেন। এতে করে ভিডিওর অ্যালগোরিদম মানে অনেক গ্রো হয়, মানে বাড়ে। তো এতে করে ভিডিওটা অনেকের কাছে পৌঁছাবে। দেখা গেছে মালয়েশিয়ার অনেক বাঙালি যে রকস্টার সিনেমাটা দেখতে চাচ্ছে, কিন্তু তারা জানেই না যে রকস্টার সিনেমাটা মালয়েশিয়াতে চলবে। তো এজন্য আমি বলে দিলাম, বিশেষ করে যেই সিনেমা হলে আমি থাকবো, শুধু এই সিনেমা হলেই আমি থাকবো উপস্থিত। আমি আবারও সিনেমা হলের নামটা বলতেছি, সিনেমা হলের নাম হচ্ছে গোল্ডেন সিনেমাস,
গোল্ডেন সিনেমাস। আমি সিনেমা হলের নামটা আবারও বলে দিলাম, গোল্ডেন সিনেমাসে আমি থাকবো। সেটা কুয়ালালামপুর থেকে খুবই কাছে, মাত্র 4-5 কিলোমিটার। আমি জানি, আমি গেছি তো। আর তাছাড়া যে এলাকার নাম বলছি আপনাদেরকে, যারা মালয়েশিয়াতে থাকে না, মানে যেটাকে লিটল ইন্ডিয়া বলে চিনে, সেখানে কিন্তু অনেক বাঙালি থাকেন ভাই। আপনারা সেখান থেকে মাত্র 2 কিলোমিটার দূরে মানে এই সিনেমা হলটা। আপনারা জানেন এই শপিং মলটা অনেক নাম করা একটা শপিং মল, আর এই সিনেমা হলটা অনেক সুন্দর একটা সিনেমা হল। তবুও আমি সিনেমা হলের কিছু দৃশ্য দেখাচ্ছি, আপনারা সিনেমা হলটা যাতে চিনতে পারেন এজন্য সিনেমা হলের দৃশ্যগুলো দেখাচ্ছি। তো চলুন আমরা সিনেমা হলের দৃশ্যগুলো দেখি, আর আমি আগেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। Lady, I'm a rock star.